সুন্দরী, আমিও সম্পদশালী। এই মদিনায় আমার মতো বড় লোক কয়েকজন ছাড়া আর কোনো মানুষ নাই। আমি ধনী মানুষ, আমার একমাত্র মেয়ে, আমার উত্তরসূরি মেয়েটারে তোমার মতো কালো বেড়ার কাছে বিয়া দিব না। না না, তোমার কাছে বিয়া দিব না। যাও যাও যাও, এখান থেকে যাও। বাবা এই যুবক সাদে সালামিকে বের করে দিয়া এবার বাড়ির ভিতরে গেলেন। বাড়ির ভিতরে যাওয়ার পরে মেয়ে, উপযুক্ত মেয়ে, ওই যে হোরে মদিনা, মেয়েটা দৌড়ে আসছে বাবার কাছে, হাইসা সালাম দিয়া কয়, আব্বা কে আসছিল, কার লগে আপনি তখন কথা বলছেন? তার মানে মেয়েটা আগে কিছু কথা শুনছে, কিছু আলাপ বুঝছে। মেয়েটা ডাক দিয়া কয়, বাবা গো, কার লগে আপনি কথা বলছেন? কে আসছিল? আমাদের বাড়িতে কি প্রস্তাব নিয়ে আসছিল? বাবা ডাক দিয়া কয়, মারে আমা, তোমার জানার দরকার নাই, একজন যুবক আসছিল, যুবক আসছিল। মেয়েটা ডাক দিয়া কয়, বাবা আমার জানার দরকার আছে, এই যুবকটা আমাদের বাড়িতে কেন আসছিল? আপনি একটু খুলিয়া আমার কাছে বলেন। এবার ডাক দিয়া কয়, মা তোমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছিল। মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা আপনি কি বলছেন, কি বইলা তারে বিদায় করছেন? বলে, মা কি বলবো, এমন কালো মানুষ, দেখতে তেমন সুন্দর না, আবার বাড়ি নাই, ঘর নাই, চাল নাই, চোলা নাই, এমন নিঃস্ব মানুষের কাছে আমি আমার মেয়েটাকে কেমনে বিয়া দেই? আমি না কইরা দিছি। আমার ভাইয়েরা, সাহাবীর যুগের মানুষ তো, আল্লাহর নবীর জামানার মানুষ তো। মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা আপনি কত বড় ভুল করলেন, আপনি কি একটা বার খেয়াল করেন নাই? ওই যুবকটা যাই সেই বলছে, এ নবীর সাহাবী, আমি বিয়ে করতে আসি না, আমার দ্বীনের নবী পাঠাইছে। আপনি কি একবারও খেয়াল করেন নাই গো বাবা? নবী যে পাঠাইছে, আমার লগে তার বিয়ার প্রস্তাব ওই যুবক দেয় নাই, দুনিয়ার সাধারণ কোনো মানুষ দেয় নাই, আমার দ্বীনের নবী পাঠাইছে গো বাবা। আপনি কি জানেন না, আমার দ্বীনের নবী যদি আমার জন্য এই কালো ছেলে চয়েস কইরা থাকে, আমার নবী চয়েসটা আমি বরণ করে নিব, হাসি মুখে আমি বরণ করে নিব, আমার কোনো অসুবিধা নাই। মেয়েটার বাবা ডাক দিয়া কয়, মারে হুজুকে কাজ করলে হবে না, এই ছেলে তোমারে নিয়ে সকালবেলা খানা দিলে দুপুরে উপাস রাখবে, দুপুরে খানা দিলে রাতে উপাস রাখবে, এক বেলা খাওয়াইলে 3 বেলা উপবাস থাকতে হবে, ঘর নাই, বাড়ি নাই, কোথায় জানি থাকতে হয়, এমন নিঃস্ব মানুষের কাছে কেমনে বিয়ে দেয়? এবার লোকটা দেখতেও কালো, এ মা, কালো লোকের সাথে বিয়া দিলে স্বামীকে দিকে তোমার নজরের তৃষ্ণা মিটবে না, আর গরিব হওয়ার কারণে তোমার পেটের ক্ষুধা নিবারণ করতে পারবে না। মেয়েটা ডাক দেয়া কই, বাবা আপনি জানেন না, আমি যদিও কালো মানুষ স্বামী হয়, তাহলে যদি দিকে আমার চোখের তৃষ্ণা না মিটে, গরিব হওয়ার কারণে পেটের ক্ষুধা যদি নিবারণ না হয়, আমার নবী, আমার দ্বীনের নবী আমার জন্য পাঠাইছে। এই যুবকটা ইমানদার, এই যুবকটা জান্নাতি। বাবা আমাকে নবী জান্নাতি বলে নাই, কিন্তু এই সাদে সালামিকে জান্নাতি বলছে আমার দ্বীনের নবী। এমন একটা ছেলের যদি আমি বিয়া কইরা, আমি যদি খুশি মনে তার ঘর করি, আমি এইটুকু বলতে পারি, মৃত্যুর পরে আমার এই সাদে সালামি স্বামীর সাথে আল্লাহ আমার জান্নাতুল ফিরদাউসে মেহমান বানায়া দিবে। বাবা আমার টেনশন নাই, টেনশন নাই, দুনিয়ার দরকার নাই, পেট বইরা খানা খাওয়ার দরকার নাই, চোখের শীতলতার দরকার নাই, আমি এই স্বামীর খেদমত করে জান্নাত কামাই করতে চাই। ও বাবা, আমার নবী যেহেতু পাঠাইছে, তাড়াতাড়ি যাও, আমার নবীর কাছে গিয়ে সংবাদ পৌঁছার আগে তুমি দৌড়ে গিয়া কও আমিও রাজি, তুমিও রাজি। আমার ভাইয়েরা, সাহাবী দৌড়ে গেলেন, আল্লাহ নবীর কাছে গেলেন, স্মরণ হয়ে গেল আল্লাহ নবীর যদি এইটুকু মোহাব্বত না করি, তাইলে ইমানের বহির প্রকাশ কেমনে হয়? সাহাবী দৌড়ে গিয়া আল্লাহ রাসূলকে সালাম দিলেন, সালাম দিয়া কই, নবী গো, আমার মা বাবা আপনার নামে কুরবানি হোক। ওগো নবীজি, আপনি কি কালো সাহাবী সাদে সালামিকে পাঠাইছিলেন আমার বাড়িতে? বলে, হ্যাঁ পাঠাইছিলাম নবী গো, আমি আসি নাই, আমার মেয়ে আমারে পাঠাইছে, আমি আমার মেয়ে রাজিনামা সহ উপস্থিত হইলাম। ওগো আল্লাহর হাবিব, আর দেরি করার দরকার নাই, আমিও রাজি, আমার মেয়েটাও রাজি, আমরা আমার মেয়েকে আপনি সাহাবীর সাথে বিয়া দিয়া দেন। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়া কয়, মেয়ের বাবা শোনো, তুমি রাজি হইছো, তোমার মেয়ে রাজি হইছে, এটাই শুধু না, আমার কাছে এখন জিবরাইল আমিন আসছিল, জিবরাইল আমিন আইসা আমারে জানায়া গেছে, নবী গো, আল্লাহ জানায়া দিছে এই মেয়ের সাথেই যুবকের বিয়া দিয়া দেন, আল্লাহও রাজি আছে। আমার ভাইয়ার, আল্লাহর হাবিব ওই কালো সাহাবী সাদে সালামিকে ডাক দিলেন, সাদে সালামি, কপাল কইলা গেছে তোমার,
আমি নবীর কারণে কোটিপতির মেয়ে একমাত্র মেয়েকে বিয়া করবা, তুমি কালা মানুষ কিন্তু সুন্দর বিড়ি বিয়া করবা, এমন সুন্দর ষোড়শী, এমন সুন্দরী যার মদিনার মানুষ মদিনার হুর কয়, এমন মেয়েরই বিয়া করবি বেটা। তাড়াতাড়ি কাবিনের টাকা বা কর, মোহর বার কর, দেন মোহর বার করো।